বছরই আমরা এসে থাকি রাসমেলাতে। তো চলো বন্ধুরা, আমরা চলে এসেছি মা আনন্দময়ীর মন্দিরের ভিতরে। আর এখন এই যে দেখতে পাচ্ছ পুজো দেওয়ার লাইন, তো বড় ভাই পুজো দেওয়ার লাইন হয়েছে। আর এখন যেহেতু 1:30 বাজে, তাই মাকে ভোগ নিবেদন করা হচ্ছে বলে গেটটা বন্ধ করা আছে, এখন দরজা বন্ধ পুরো, তার জন্য ভিড়টা আস্তে আস্তে বাড়ছে। তারপর বন্ধুরা মাকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে আমরা এলাম একটা জায়গায় বসার জন্য। তার মধ্যে আমরা ঘুরে নিচ্ছিলাম চারিদিকটা। আর দেখে নাও তোমরা, এত পরিমাণে ভিড় হয়েছে। আর বেশি ভিড় হয়েছে সব গঙ্গা স্নান করতে আসার জন্যই আর কি। আর এই যে এখানে হচ্ছে রাসমেলা, তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই। সমস্ত ঠাকুর এখানে সাজানো আছে, দেখতে পাচ্ছ। শ্রীকৃষ্ণ আর রাধা সখীদের সাথে এখানে খেলাধুলা করছে, এখানে বসে দেখতে পাচ্ছ। চারিদিকটা তোমরা এসে ঘুরে যাও, খুবই ভালো লাগবে। আর এগুলো সন্ধ্যাবেলা আরও সুন্দর লাগে, কারণ সন্ধ্যাবেলা একদম লাইট জ্বলে, সুন্দরভাবে মেলাটা সেজে ওঠে। আর তার মধ্যে সিন সিনারিগুলো ফুটে ওঠে। এখানে সমস্ত জিনিস তোমরা দেখতে পাবে, এখানে দারুণ মজা হবে। যদি আসো সন্ধ্যের দিকটায় দারুণ লাগবে। তো এখন চলো যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে। দেখলাম মায়ের মোটামুটি পুজো দেওয়া হচ্ছে। আর আমি চলে এলাম ধূপবাতি জেলে মায়ের আশীর্বাদ নিয়ে নিতে। ধূপবাতি জেলে নিলাম, জেলে চলে এলাম ভিতরে। আর লাইনটা দেখতে পেলাম আরও অনেক বড় হয়ে গেছে। জাস্ট দেখো, বিগেস্ট একটা লাইন, কারণ মন্দিরের দরজা খুলে গেছে। আর এখন তাড়াতাড়ি করে সকলে যাচ্ছে দর্শন করতে আর পুজো দিতে। আমিও চলে গেলাম সামনে একদম মায়ের কাছে। তো আমি তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি। যারা যারা আসুনি অবশ্যই চলে এসো মায়ের কাছে, একদিন পুজো দিয়ে যাও, মনটাকে শান্তি করে যাও, গঙ্গা স্নান করে যাও। দেন ভাই বোন সকলে মিলে একসাথে পুজো দেওয়া কমপ্লিট হলো। আর এখন আমরা বসে আছি, কারণ সামনে থেকে একটু ভোগ নেওয়ার আছে। সেই ভোগ নিয়ে যাব হচ্ছে বাড়ির পথে। সমস্ত কাজ প্রায় কমপ্লিট। আর তোমাদের কেমন লাগছে চারিদিকটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা একটু পারলে সাবস্ক্রাইব করে দিও, দেবাশিস লাইফস্টাইল ব্লগস, এটাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নেম। তো আমাদের ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি মেলা থেকে, যাব হচ্ছে বাইরে গিয়ে। সো বন্ধুরা, অনেকক্ষণ হয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া করিনি, তার জন্য খেয়ে নিতে হবে কিন্তু। বাট বাইরে তো সেরকম কিছু খাবো না, যেহেতু আমিষ আর খাওয়া দাওয়া চলবে না এখন। তাই পুরোপুরি নিরামিষ কিছু কিনে নেবো। তার জন্য নিয়ে নিয়েছিল একটা দোকান থেকে নিরামিষ তেলে ভাজা মুড়ি, আর সাথে কিছু চিপস টিপস আর কি নেওয়া হয়েছিল। সবাই ফাইনালি খাওয়া দাওয়া করতে করতে এখন চলে যাচ্ছি বাড়ির পথে। আর এই যে দেখতে পাচ্ছ, হাসি ঠাট্টা মজা সব কিছু চলছে। এরপরে আরও অনেক কাজ আছে, সেগুলো পুরোপুরি টোটালি কমপ্লিট করতে হবে। আর চলে এলাম এখন এই যে দেখতে পাচ্ছ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ, যে নতুন হয়েছে আর কি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম থেকেই হয়েছে এই মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা পুরোপুরি উলুবেড়িয়া নিমদিঘিকে একদম চেঞ্জ করে দিয়েছে। তো আমরা চলে এলাম আমতা রুটে। আমতা রুট থেকে এখন চলে যাচ্ছি বাড়ির পথে। দেখো সামনে দিয়ে একটা নীল গাড়ি আসছে, দেখে মনে ছিল চেনা জানা, বাট নট চেনা, কেউ চেনা জানা যায়নি ওতে। তো এখন চলে যাচ্ছিলাম বাড়ির পথে। আর এই সকলে বসে আছি, এখন বাজে 4টে। বাড়ি থেকে একটু খাওয়া দাওয়া করতে হবে, তার কারণ হচ্ছে রান্নাবান্না করে এসেছিলো, যেহেতু আমাদের সমস্ত খাওয়া দাওয়া পড়ে আছে বাড়িতে। তারপর বন্ধুরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়লাম সন্ধে করে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। তো এই ভিডিওটা সেকেন্ড পার্টে আসছে, সকল